নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি সর্ষে দিয়ে চিংড়ি মাছ। এটা কোনো নতুন রান্না নয়, আপনারা বাড়িতে অনেকেই ট্রাই করেছেন এবং রেঁধে খেয়েওছেন। কিন্তু এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রামের মতন চিংড়ি নিয়েছি। চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিয়ে নেবেন। এবার আমি চিংড়িগুলোকে সামান্য ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজলেই হবে। চিংড়িগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে। ওই তেলের মধ্যেই আমি আর একটু পরিমাণ তেল নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 4টা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার আমি ফোড়নগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। খুব বেশি পেঁয়াজ আর রসুন দেব না, কারণ এখানে সর্ষে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি আর একটু ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটাকেও আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। আদা, রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটাকে আমি কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে সর্ষের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। এর জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। এবার আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি মশলাগুলোকে আর একটু ভালোভাবে এভাবে কষিয়ে নেব। যতক্ষণ অবধি মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এভাবেই অনবরত নেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভেজে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাকেও আমি মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি ঝোলের জল দিয়ে দিলাম। আপনারা কতটা কষানো করবেন, কতটা ঝোল করবেন তার উপর জলটা দেবেন। আমি একটু মাখো মাখো করব, তাই জলটা একটু কমই দিচ্ছি। ঝোলের জল আমার ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো।
চিংড়িগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঝোলটাকে আর একটু জাল করে নেব। চিংড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি ঝোলটাকে আর একটু কমিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী রান্নার রেসিপি আপনার নোটিফিকেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের জন্য এইটুকুই। পরের দিন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।